সাউন্ড কমাও, শুরু করছি। নুসরাত, ক্লাসগুলো একটু শেয়ার করে দাও প্রোফাইলে প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে, এবং সবাইকে রিকোয়েস্ট করো ক্লাসগুলোতে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক ম্যাথের ফ্রি ক্লাসের 4 নং ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা বা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আর প্রথমে যেটা করবেন, সব যারা ক্লাসে যুক্ত হয়েছেন এই মুহূর্তে তারা একটা লাইভ রিয়েক্ট দেন, লাভ রিয়েক্ট দিতে পারেন, অথবা যে কোনো একটা লাইক দেন। দেওয়ার পরে ক্লাসটা একটু শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিন। পারলে আপনাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করুন। আমাদের এই ফ্রি ক্লাসটা চলবে বেসিক ম্যাথে যতগুলো টপিক আছে সবগুলো টপিকে। অলরেডি আমরা একটা টপিক শেষ করেছি, সেটা আপনারা জানান, বীজগণিত রাশির মান নির্ণয়ের উপরে। তো আজকে শুরু করছি ধারার ক্লাস হবে টোটাল 2টা, অর্থাৎ আজকে এবং আগামীকাল। এই 2টা ক্লাসে মোটামুটি আমাদের ধারা শেষ করবো, এরপর নতুন আবার টপিকে চলে যাবো। আগামীকাল বলতে নেক্সট ক্লাস, অর্থাৎ আপনাদের ক্লাসগুলো হচ্ছে একদিন পর একদিন। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে লাইক দিয়ে একটু শেয়ার ডান করে লেখেন। সবাই একটু শেয়ার ডান লিখেন। সবাইকে একটু সুযোগ করে দিন, আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু সুযোগ করে দিন। শেয়ার দিন স্যার হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। মোহাম্মদ আব্দুল রশিদ মোল্লা, ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। মিত্তাবুল, আচ্ছা আচ্ছা, কি জানি, ওয়ালাইকুম আসসালাম। সবাই আমরা একটু শেয়ার করে দিই, হ্যাঁ, শেয়ার করে একটু শেয়ার ডান লিখে একটা লাভ রিয়েক্ট দিই, অথবা অন্য যে কোনো একটা রিয়েক্ট দিই। আমরা শুরু করব ধারার এই চ্যাপ্টারটা থেকে। বিশেষ করে সামনে যারা নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য ধারা থেকে একটা প্রশ্ন থাকবেই, লিখে রাখেন। অতএব আজকে এই ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস করলে আপনি 1 মার্ক কমন পাবেন। 2 ক্লাস করলেই 1 মার্ক কমন পাবেন ইনশাআল্লাহ। এবং ধারা থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনারা করতে পারবেন, আমি সেইভাবে শেখাবো আপনাদের। এবং যারা বিভিন্ন করে লিখিত পরীক্ষা, বিভিন্ন চাকরি পরীক্ষা লিখিত আছে, যেমন বিসিএস এও লিখিত আছে গণিতের উপর, আবার হচ্ছে কি বলে 11 থেকে 16 20 গ্রেডের যে জবগুলো আছে সেগুলোতেও এই প্রশ্নটা যদি আসে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। তো কে কোথা থেকে দেখছেন একটু লাইভটাতে বলেন আমাকে, আমি একটু দেখে নিই। আসলে রুমের দরজা বন্ধ করছি, ফ্যানও বন্ধ, খুব গরম লাগতেছে। দেখি তারপর একটু ফ্যানটা চালাই দিচ্ছি, যদি আপনাদের কিছু মনে না করেন। একটা হালকা করে ফ্যানটা চালাই দিই, খুব গরম করতেছে রুমের ভিতরে। তো
শুরু করে দিই। আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হয়েছেন, সবাই একটু লাভ রিয়েক্ট দিয়ে রাখেন এবং ক্লাসের আপনার একটা জিনিস যেটা করেন সেটা ভালো লাগে না, সেটা হচ্ছে ক্লাসে কিছুক্ষণ থাকার পরে আপনার চলে যান। ফ্রি ক্লাস কিন্তু এটা প্রিমিয়াম মানের ক্লাস, কারণ হচ্ছে এই কোর্সটা প্রিমিয়াম ক্লাস, অর্থাৎ পেইড কোর্সের ক্লাসগুলো আপনাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে। তো আর কি চান আপনারা বলেন? আর আমার ক্লাস যারা বেশি না, আপনি 3-4টা ক্লাস করেন, আমি বলি কথা দিচ্ছি আমার ক্লাস করতে আপনার মানে মানে ভালো লেগে যাবে। অত 1-2টা ক্লাস 1-2টা অঙ্ক দেখলে আপনার ভালো নাও লাগতে পারে। তো এই জন্য বলছি কন্টিনিউ কয়েকটা দিন ক্লাস করেন, দেখবেন যে আমার ক্লাসে প্রেমে পড়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো আমরা শুরু করে দেই ধারা থেকে। প্রথম যে আমাদের ধারা সম্বন্ধে একটু জানতে হবে। আসলে ধারা হচ্ছে প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে অসীম ধারা, একটা সসীম ধারা। আপাতত আমরা সসীম ধারা নিয়ে থাকবো, অসীম ধারার প্রয়োজন পরে করবো। তো সসীম ধারাও আবার আছে 2 প্রকার, একটা হচ্ছে গুণোত্তর ধারা, একটা হচ্ছে সমান্তর ধারা। গুণোত্তর ধারা সমান্তর ধারা আবার কেমন? যদি সমান্তর ধারা হচ্ছে কি, যে পাশাপাশি 2টা পদের পার্থক্য যদি সবসময় সমান হয়। যেমন ধরেন আপনি একটা হলো 2 যোগ 4 যোগ 6, তাহলে দেখেন এই 2টা পার্থক্য কত? 2। এই 2টা পার্থক্য কত? 2। আবার ধরেন এরকম হতে 4 যোগ 8 যোগ 12, তাহলে এই 2টা পার্থক্য হচ্ছে 4, এই 2টা পার্থক্য 4। এই ধরনের পার্থক্যগুলো যদি আপনার সমান থাকে তাহলে সেটাকে বলবো সমান্তর ধারা। আবার গুণোত্তর ধারা হবে কোনগুলো? গুণ করে পারবে। ধরেন 1, এরপরে 3, এরপর হচ্ছে 9, এরপর হচ্ছে 27। দেখেন এটাকে 3 দ্বারা গুণ করে এটা পাইছেন, মানে 3 দ্বারা গুণ করে এটা, এটাকে 3 দ্বারা গুণ করে এটা, অনেক সময় গুণ করে হতে পারে, অনেক সময় ভাগ করে হতে পারে। যেমন ধরেন আপনি এটাকে লিখলেন 81, তারপর প্লাস হচ্ছে 27, প্লাস হচ্ছে 9, তাহলে এটাকে 3 দ্বারা ভাগ করে এটা পাওয়া গেছে, 3 দ্বারা ভাগ করে এটা পাওয়া গেছে। এই ধারাগুলো হচ্ছে আমাদের গুণোত্তর ধারা, আর এইগুলো হচ্ছে আমাদের হলো সমান্তর ধারা। আশা করি বুঝতে পারছেন। আমরা পরবর্তী অংশে চলে যাই। বলেন সমান্তর ধারা গুণোত্তর ধারা নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে একটু বলেন, যে সমান্তর ধারা গুণোত্তর ধারা কোনগুলো আমরা বুঝি নাই। আচ্ছা আচ্ছা, আসসালাম। রাজশাহী পঞ্চগড় আমার এলাকা, হ্যাঁ, ময়মনসিংহ থেকে হাফেজ মুফতি জাহিদুল ইসলাম। আপনারা সবাই একটু ক্লাসগুলো শেয়ার করে দেন, বেশি বেশি একটু শেয়ার করে দেন। দেখি মাত্র কয়টা শেয়ার হয়েছে, 8-9টা শেয়ার হয়েছে, একটু বেশি করে শেয়ার হইতো। ওকে, আসেন আমরা একটু দেখে নিই যে ধারা সমান্তর ধারা কাকে বলা হয়েছে। আপনারা যারা নোট করতেছেন, বিশেষ করে আমি একটা জিনিস কথা বলি, গণিতটা হচ্ছে চর্চার একটা বিষয়। আপনারা যখন আমার ক্লাস করবেন অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, আমি নোট করবেন। নোট করলে তাহলে আপনাদের ভিতরে জিনিসগুলো থাকবে, না থাকবে না। ওই রাস্তাতে হেঁটে হেঁটে যাইতে যাইতে ক্লাস করতেছেন, অথবা বিছনায় শুয়ে শুয়ে ক্লাস করতে দেখতেছেন, এভাবে গণিত শেখা হবে না। গণিত শিখতে হলে টেবিলে বসতে হবে, খাতা কলম নিয়ে অঙ্ক করতে হবে, ঠিক আছে? তো আসি আমরা, দেখেন কি বলছে সমান্তর ধারা। আপনারা সংজ্ঞাগুলো লিখে রাখেন কাগজে। খাতাদের সমান্তর ধারা কাকে বলছে? যে ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান থাকে, তাকে সমান্তর ধারা বলা হয়। এ ধারায় প্রাপ্ত 2 পদের বিয়োগফলকে সাধারণ অন্তর বলা হয়। এখানে সাধারণ অন্তর বলে একটা বিষয় থাকবে, যে পাশাপাশি 2টা পদের বিয়োগফলটাকে বলবো আমরা সাধারণ অন্তর। এখন এইখানে আরেকটা জিনিস লাগবে, 2টা জিনিস লাগবে, সেটা হচ্ছে সমান্তর ধারার সাধারণ পদ কি। সাধারণ পদ হচ্ছে কোন সমান্তর ধারার প্রথম পদ a এবং সাধারণ অন্তর d হলে n তম পদ যেটা, অর্থাৎ এইটাকে বলা হচ্ছে সাধারণ পদ। a প্লাস, মুখে মনে রাখেন, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটা মনে রাখেন, a প্লাস n মাইনাস 1 ইন্টু d, অর্থাৎ প্রথম পদের সাথে যততম পদ বের করবে তত বিয়োগ 1 করে অসংখ্য সাধারণ অন্তর গুণ করলে ওই পদটা পাওয়া যাবে। আরেকটা লাগবে কি, এইটা খুব বেশি বেশি লাগবে, যে পদ সংখ্যা বের করার জন্য। পদ সংখ্যা অর্থাৎ একটা ধারাতে কতগুলো পদ আছে এই বের করার জন্য প্রথম পদ শেষ পদ, প্রথম পদ থেকে শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করে আমরা কি করব? সাধারণত ভাগ করে 1 যোগ করব। তাহলে আমরা প্রয়োগগুলো এখনই দেখব। আপনারা যারা নোট করতেছেন এটার স্ক্রিনশট নিতে পারেন, অথবা খাতা কলমে লিখে নিতে পারেন। তো আসি আমরা এই প্রথম টাইপের অঙ্ক শুরু করে দেই। প্রথম টাইপের অঙ্ক বলা হয়েছে, দেখেন যে 3, 6, 9 ধারাটির কততম পদ 33, অর্থাৎ এখানে এই কততম 33 পর্যন্ত মূলত অঙ্কটা হচ্ছে এরকম, 3 যোগ 6 যোগ 9 যোগ ডট 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 প্লাস হচ্ছে 33। বলা হয়েছে যে 33টা কয় নম্বর পদ। এর মেইন কথা হচ্ছে যে এখানে টোটাল কয়টা পদ আছে, কয়টা পদ আছে। তাহলে দেখেন তো, আমরা ওই যে একটু আগে সূত্র লিখলাম সেটা দিয়ে করতে পারি, এখানে 2টা সূত্র দিয়ে করা যেতে পারে। কয়টা পদ আছে সেটাও বের করতে পারি, পদ সংখ্যা বের করতে পারি, যে পদ সংখ্যা
পদ সংখ্যা সূত্রটা কি ছিল, যে শেষ পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ, আর নিচে হচ্ছে অন্তর বা সাধারণ অন্তর, যেটাকে বলি সাধারণ অন্তর, আর এটাকে যোগ করবেন আপনি 1 দ্বারা। তাহলে দেখেন শেষ পদ কত আছে এখানে, শেষ পদ হচ্ছে 33 বিয়োগ প্রথম পদ কত 3, আর সাধারণ অন্তর কত, পাশাপাশি দুটো কথা পার্থক্য কত আছে, 6 থেকে 3 বাদ দিলে কত হবে, 3 হবে না, 3 এখানেও 3, তাহলে সাধারণ অন্তর হচ্ছে আমাদের 3 আর যোগ হচ্ছে আমাদের 1, তাহলে কত দেখেন 33 কে 3 দ্বারা বিয়োগ করলে হবে 30, 30 কে 3 দ্বারা ভাগ করলে হবে 10, 10 যোগ 1 সমান হচ্ছে 11, উত্তর হবে 11। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই বলবেন পিনপিনা, যদি বুঝতে পারেন তাহলে বলবেন পিনপিনা। আমাদের একটা গ্রুপে সদস্য সংখ্যা ফুল হয়ে গেছে, একটা গ্রুপে আমার টোটাল 4টা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে প্রতিটাতে 900 প্লাস শিক্ষার্থী আছে, বাট ক্লাসে স্টুডেন্ট আসে না, এটা খুব খারাপ লাগে যায়। আপনাদের জন্য এত আয়োজন, অথচ আপনারা যদি না থাকেন ক্লাসে তাহলে কেমন লাগে বলেন। যদি বুঝতে পারেন একটু সবাই কমেন্ট করে জানান তো, পিনপিনা বলবেন, যদি বুঝতে পারেন তাহলে বলেন পিনপিনা। খুব খারাপ লাগে আসলে, ক্লাস দিতে মন চায় না। জি স্যার, আমাদের এলাকায় বিদ্যুৎ নেই, সমস্যা। আচ্ছা, সালমান একের গ বলছে। শাহিন মিয়া আসছে, কি অবস্থা শাহিন মিয়া তোমার? তোমরা তো যারা পূর্বে আসছিল তারা এগুলা ক্লাস করছো, আমার এই ক্লাসগুলো তোমরা পূর্বে যারা আছো স্টুডেন্ট তারা সবাই করছে, নতুনদের জন্য আবার এই কোর্স চালু করা হয়েছে। অঙ্ক ঘুরে ফিরে ওই একলাই, মানে নতুন কোনো অঙ্ক নাই। আসলে বিদ্যুতের খুব একটা বড় সমস্যা, বলা যায় না এই ক্লাসটা কন্টিনিউ করতে পারবো কিনা জানি না, একটু আগে বিদ্যুৎ ছিল না আমাদের এখানেও। তো আসি আমরা পরের অঙ্কে চলে যাই। দেখেন এইটা অঙ্ক, আপনারা যারা আগের অঙ্কটা বুঝতেন তারা এই অঙ্কটার উত্তর করবেন। দেখেন 42তম বিসিএস আসছে, শিক্ষক নিবন্ধন, সপ্তম শিক্ষক নিবন্ধনও আসছে, যে 5, 8, 11, 14 ধারটি কততম পদ 302। একটু কমেন্ট করেন সবাই, যারা যারা আগের অঙ্কটা বুঝছেন তারা এই অঙ্কটার উত্তর কমেন্ট করেন। তোমরা একটু শব্দ কমাবা। যারা যারা আগের অঙ্কটা বুঝছেন দ্রুত একটু কমেন্ট করে জানান আপনারা যে কত হবে এটার উত্তর। দেখি কে বলতে পারতেছে সবার আগে একটু কমেন্ট করে জানান। আপনারা একটু কমেন্ট করেন, ভুল হোক শুদ্ধ হোক কমেন্ট করেন, তারপরে দেখতেছি আমি তো প্রতিটা অঙ্ক করাই দেবো, কোনো টেনশন করবেন না। যারা ক্লাস দেখ, এই তো ভালো আছে। হ্যাঁ, নুসরাত বলছে 2 এর হচ্ছে 100। আচ্ছা, থ্যাংক ইউ নুসরাত। পিনপিনা সবাই একটু কমেন্ট করবেন, বেশি বেশি করে কমেন্ট করেন, আর হচ্ছে লাভ রিয়েক্ট দেন। যারা যারা এখনো রিয়েক্ট দেন নাই লাভ রিয়েক্ট দেন, আর যারা এখনো ফলো করেন পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। বলেন সবাই একটু কমেন্ট করেন। বিসিএস নিবন্ধন সব চাকরি পরীক্ষা এই ধারা থেকে প্রশ্ন থাকে। তাহলে আমরা কি করব, প্রথম পদ সমান হচ্ছে 5, শেষ পদ হচ্ছে আমাদের 302। এটা 9 এর বইয়ে অঙ্কটা আছে, দশম শ্রেণীর বোর্ড বইয়ে অঙ্কটা আছে। আচ্ছা, পদ আর হচ্ছে সাধারণ অন্তর সমান হচ্ছে আমাদের 8 বিয়োগ 5 সমান হচ্ছে 3। তাহলে শেষ পদ বা পদ সংখ্যা সমান হচ্ছে কি, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ হচ্ছে অন্তর, সাধারণ অন্তর, আর হচ্ছে +1। তাহলে কি হবে দেখেন, শেষ পদ হচ্ছে 302 বিয়োগ প্রথম পদ হচ্ছে 5, সাধারণ অন্তর হচ্ছে 3, যোগ হচ্ছে 1। তাহলে বিয়োগ করেন 298। 3 থেকে 5 বাদ দিলে 2, 8, অর্থাৎ 298 ভাগ হচ্ছে 3 যোগ হচ্ছে 1 সমান 3, 9, 27 থাকলো 2, 28, 318 যোগ 1। কি রে, এটা ভুল হইলো কোথায়? 302 থেকে 5 বিয়োগ না, তাহলে 5 এখানে তো ভুল হয়েছে, আমার এখানে বিয়োগটা ভুল হয়েছে।
7 9 2 ভাগ 3 যোগ 1, তাহলে হচ্ছে 3 9 27 9, 3 9 27 9 যোগ 1, বাংলা ইংরেজি মিশাল হয়ে গেল। এখানে বাংলা ইংরেজি এটা 1 হবে, এটা 1 হবে, এটা 1 হবে, তাহলে এখানে হচ্ছে আমাদের 100, উত্তর হবে আমাদের 100তম পদ। ওকে, আসি পরেরটাতে। এখানে বলা আছে 1 অর্থাৎ 1 4 7 ধারা 29তম পদ কত? 29তম পদ কত? অর্থাৎ আপনাদের প্রথমে একটা সূত্র শিখেছিলাম যে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এটার সাথে কি করবেন? এটাকে বলা হয়, এটা হচ্ছে n তম পদ, n তম পদ। n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখানে প্রথম পদ কত? তাহলে প্রথম পদকে আমরা a দ্বারা প্রকাশ করি। a সমান হচ্ছে 1, সাধারণ অন্তর b সমান সমান হচ্ছে 4 বিয়োগ 1 সমান সমান হচ্ছে 3। আচ্ছা, ধর 29তম পদ। আচ্ছা, পদ সংখ্যা হচ্ছে n ইকুয়াল হচ্ছে 29। আপনি এখানে এই সূত্র দিয়ে করতে পারেন, অথবা ওই যে শেষের যে সূত্র আছে দুইটা দিয়ে করতে পারেন। আমরা এটা দিয়ে প্রথমে পড়ি একটু, যে 29 বাংলা ইংরেজি মিশাল হয়ে যাচ্ছে এখানে 29 বাংলা দিলাম। হ্যাঁ, 29তম পদ সমান সমান আছে a প্লাস 29 বিয়োগ 1 ইন্টু হচ্ছে d। এখানে বেরিয়ে দিলাম কেন? a প্লাস 29 বিয়োগ 1 ইন্টু হচ্ছে d। এর মান হচ্ছে আমাদের 1 যোগ 28 গুণন হচ্ছে 3। তাহলে 1 যোগ 3 হচ্ছে 24, তাহলে 1 3 হচ্ছে 7 14 75। এটা দিয়ে করা যায়। অথবা এইভাবে করেন, পদ সংখ্যা সমান হচ্ছে প্রথম পদ, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ হচ্ছে অন্তর যোগ হচ্ছে 1। খেয়াল করেন, পদ সংখ্যা বলছে 29। আচ্ছা, সমান হচ্ছে শেষ পদ বের করব, শেষ পদ বিয়োগ প্রথম পদ হচ্ছে 1 ভাগ হচ্ছে অন্তর হচ্ছে আমাদের 3 যোগ হচ্ছে 1। এই একটা বিষয় বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 28 29 বিয়োগ 1, আর এই পাশে হচ্ছে আমাদের নিচে 3 উপরে শেষ পদ বিয়োগ হচ্ছে 1। তাহলে এখানে হবে কত? এই 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ 28 গুণন হবে 3 ইকুয়াল টু শেষ পদ বিয়োগ হচ্ছে 1। এই একটা যোগ করে দেন, তার মানে হচ্ছে 8 3 এর কত? 74 যোগ 1 সমান হচ্ছে শেষ পদ সমান সমান হচ্ছে 75। উত্তর হচ্ছে 75 শেষ পদ। 75 কই দিই? 75 কই গেল? হ্যাঁ, 29 বলছে না, 29 থেকে একবার 28, 4 থেকে 4 3 7 3 ভুল। 75 তো এখানে হচ্ছে, তাহলে এখানে উত্তর কি ভুল আছে? আমরা একটু আবার দেখে নেই। 29তম পদ, তাহলে a প্লাস 28 4 3 3 8 24 1 3 7। এখানে বলেছে এখানে 8 হবে, এখানে 8 হবে 85 গুণ করতে ভুল করছি। 8 8 85, উত্তর 85। আমি গুণ করতে ভুল করছি, সরি, আমি গুণ করতে ভুল করেছিলাম। আমি মনে একটা টেনশনে আছি, তো এই জন্য এখানে ভুল হচ্ছে আমার। হ্যাঁ, 85 অ্যান্সার হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, মনে হয় ওই গুণ করতে ভুল। আচ্ছা, উত্তর 85 হবে। হ্যাঁ, আসেন এবার পরের অঙ্ক দেখেন। একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর d এর মান দেওয়া আছে 10। আচ্ছা, 6তম পদটি হচ্ছে 52 হলে 15তম পদটি কত? ধরি প্রথম পদ সমান হচ্ছে 1, ইংরেজি লিখি 1, আর সাধারণ অন্তর সমান হচ্ছে d। তাহলে আমাদের দেওয়া আছে 6তম পদ, তাহলে 6 আমরা জানি
আমরা জানি n তম পদ ইকুয়াল টু হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু হচ্ছে d। তাহলে n তম পদে যা এখানে লিখতে বলছে অতএব কততম পদ আছে আমাদের 6 তম পদ। আচ্ছা সাধারণত d এর মান দেওয়া না, সাধারণত ধরি প্রথম পদ ইকুয়াল টু হচ্ছে a আর দেওয়া আছে সাধারণ অন্তর d ইকুয়াল টু হচ্ছে 10 আর এটা কি দেওয়া আছে 6 তম পদ ইকুয়াল টু 52। তাহলে অতএব লিখতে পারি 6 তম পদ ইকুয়াল টু হবে কি a প্লাস 6 মাইনাস 1 ইনটু d। তাহলে 6 তম পদ আছে 52 ইকুয়াল টু এর মান তো দেওয়া নাই, তাহলে এর মান বের করব a প্লাস 6 থেকে একবার দিলে 5 ইনটু d এর মান হচ্ছে আমাদের 10। এটা বেশি বিয়োগ হয়ে যাবে অর্থাৎ 52 মাইনাস 5 দশে 50 ইকুয়াল টু হচ্ছে 8। তার মানে a ইকুয়াল টু হচ্ছে 2। এর মান 2 বেরিয়েছে, এখন বলছে হচ্ছে 15 তম পদ। তাহলে আমরা লিখতে পারি অতএব 15 তম পদ। 15 তম পদ কি a প্লাস 15 মাইনাস 1 ইনটু হচ্ছে d সমান সমান দেখেন এর মান হচ্ছে 2 প্লাস 14 গুণন হচ্ছে 10, 14 দিয়ে 140 আর 140 দিয়ে 142 142 মানে গ নাম্বার আনসার, খ নাম্বার আনসার। জাহিদ হোসেন জাহিদ ওয়ালাইকুম আসসালাম কুষ্টিয়া থেকে, নীলা কাজ ওয়ালাইকুম আসসালাম 85। এটা কি বুঝতে পারছেন? যদি এটা বুঝে থাকেন এবার আসি আমরা টাইপ 2 এ। টাইপ 2 এ হচ্ছে কি n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। কি করবেন দেখেন, সমান্তরাল n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের জন্য যদি n সংখ্যক পদের সমষ্টির কথা বলে অর্থাৎ 1 যোগ 2 যোগ 3 এইভাবে যতটা পদের কথা বলবে সমষ্টির সূত্রটা হচ্ছে এরকম যে সমষ্টির সূত্র দেখেন n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। আচ্ছা n সংখ্যক জোড় সংখ্যা যোগফলের সমষ্টি হচ্ছে এটা আর বিজোড় সংখ্যার সমষ্টি হচ্ছে এটা। এখানে আরেকটা সমষ্টি আরেকটা সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। আবার যেটাকে বলতে পারি n/2 ইনটু a প্লাস p, যেখানে এটা হচ্ছে প্রথম পদ pটা হচ্ছে শেষ পদ। এটা দিয়ে করতে পারি, এটা দিয়ে করতে পারি। ওকে আসেন কি বলছে দেখেন 1 যোগ 3 যোগ 5 প্লাস হলো 31 সমান সমান কত? সমষ্টি বের করতে বলছে। তাহলে সমষ্টির সূত্র তো আমাদের কি দুইটা দেখছি, আমরা ওইটা দিয়ে করতে পারি। তাহলে এখানে আমাদের প্রথমে পদ সংখ্যা লাগবে, কারণটা হচ্ছে এখানে কতটা পদ আছে সেটা বের করতে হবে। তো আমরা প্রথমে পদ সংখ্যা বের করব, যে পদ সংখ্যা আমরা কিভাবে বের করি? পদ সংখ্যাকে n দ্বারা প্রকাশ করি। n সমান সমান হচ্ছে আমাদের শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ হচ্ছে সাধারণ অন্তর যোগ হচ্ছে 1। তাহলে দেখেন শেষ পদ হচ্ছে 31 বিয়োগ হচ্ছে প্রথম পদ হচ্ছে আমাদের 1, আর নিচে হচ্ছে সাধারণ অন্তর কত? প্রথম পদ a ইকুয়াল টু হচ্ছে 1, সাধারণ অন্তর b ইকুয়াল টু হচ্ছে 3 মাইনাস 1 সমান হচ্ছে 2। ওকে, তো সাধারণ অন্তর হচ্ছে আমাদের 2 যোগ হচ্ছে 1। এবার হচ্ছে 30 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তো 15 প্লাস 1 ইকুয়াল হলো 16। তাহলে বলছে যে সমষ্টি সূত্রটা মনে আছে? একটু আগে লিখছিলাম দুইটা সূত্র, আমরা ওইটা করতে হবে এটা করতে হবে। অর্থাৎ n/2 ব্র্যাকেট দিয়ে a প্লাস p। তাহলে n এর মান হচ্ছে আমাদের, আচ্ছা শেষ পদ লেখেন, শেষ পদ p ইকুয়াল টু হচ্ছে 31।
তাহলে n এর মান হচ্ছে আমাদের হলো 16/2, এর মান হচ্ছে আমাদের 1 যোগ হচ্ছে p এর মান হচ্ছে 31। তাহলে 16 কে যদি 8 গুণন 32, তাহলে 8 গুণন 16 6 তাহলে 1 3 24 হাতে 1 25, 256, উত্তর 256। এই যে এখন যারা ক্লাস করতেছে তারাই আসলে প্রকৃত শিক্ষার্থী, যারা আগে আসছে তারা চলে গেছে, এরা হলো মানে কি অতিথি পাখিরা ক্লাসে সবসময় থাকে, শেষ পর্যন্ত থাকে না। যারা প্রকৃত স্টুডেন্ট তারাই শেষ পর্যন্ত ক্লাসে থাকে, এটা হলো নিয়ম। বুঝতে পারলে একটু সবাই করেন। এই পর্যন্ত যারা এই মুহূর্তে ক্লাসটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানান যে বুঝতে পারছেন কিনা। বুঝতে পারলে একটু পিনা বলবেন। এই মাসে হয়তোবা নিবন্ধনের সার্কুলার হয়ে যেতে পারে। নিবন্ধনের সার্কুলার হলে আমরা সাজেশন ভিত্তিক নিবন্ধনের গণিত যে আছে এই পাঠ্যক্রম আমরা সাজেশন ভিত্তিক করবো ইনশাল্লাহ। আপনারা সবাই ফুল মার্ক কমন পাবেন গণিতের। ওকে, আসেন 5 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? 5 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? তার মানে প্রথম পদ a ইকুয়াল টু হচ্ছে 5, শেষ পদ p ইকুয়াল টু হচ্ছে আমাদের 35। আচ্ছা, এখন আমাদের এখানে যেটা লাগবে পদ সংখ্যা বের করতে। পদ সংখ্যা কত? তাহলে আচ্ছা, সাধারণ অন্তর লাগবে। সাধারণ অন্তর b ইকুয়াল টু হচ্ছে আমরা 6 পদগুলো কি আছে 6 বিয়োগ 5 সমান সমান হচ্ছে আমাদের 1, সাধারণ অন্তর এটা। এখন পদ সংখ্যা হচ্ছে শেষ পদ হচ্ছে আমাদের 35 বিয়োগ প্রথম পদ হচ্ছে 5 ভাগ হচ্ছে 1 যোগ হলো 1, অর্থাৎ 30 যোগ 1 সমান হচ্ছে আমাদের 31। এবার সমষ্টি হচ্ছে n/2। পদ সংখ্যাকে n ধরেন, এখানে n দেন, তাহলে n/2 বলতে এখানে বুঝেছে আচ্ছা n/2 ব্র্যাকেট দিয়ে a প্লাস p, n এর মান হচ্ছে 31 ভাগ হচ্ছে 2 ব্র্যাকেট দিয়ে এর মান হচ্ছে আমাদের 5 আর শেষ পদ হচ্ছে 35। তাহলে 31 ভাগ হচ্ছে 2 গুণন হচ্ছে 40, এটা কাটাকাটি করলে 20, অর্থাৎ 31 গুণন 20 0 1 2 62 620, উত্তর হবে 620। নুসরাত, যদি থেকে থাকো আরেকবার ক্লাসগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে আরেকবার বলো যে ক্লাস আসেন, নাহলে আপনাদেরকে রিমুভ করা হবে গ্রুপ থেকে। ওয়ালাইকুম আসসালাম। 620 নিপা আক্তার পিনা আজকে নিপা শেয়ার করছে আমার ক্লাস তার প্রোফাইলে। ধন্যবাদ নিপাকে। এটা বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে দেন। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক 2001 সালে আসছে, অনেক পুরানো প্রশ্ন। বুঝতে পারছেন কিনা একটু পিনা বলেন। 17 জন আছেন, 17টা পিনা শব্দ দেখতে চাই। আসেন পরের অঙ্কে 1 5 9 81। তাহলে দেখেন দুইটা 36তম বিসিএস আসছে, 13তম শিক্ষক নিবন্ধন আসছে। তাহলে প্রথম পদ a ইকুয়াল টু হচ্ছে 1, শেষ পদ p ইকুয়াল টু হচ্ছে আমাদের 81, তারপর হচ্ছে সাধারণ অন্তর d ইকুয়াল টু হচ্ছে আমাদের 5 বিয়োগ 1 সমান হচ্ছে 4। পদ সংখ্যা n ইকুয়াল টু হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ, অর্থাৎ 81 বিয়োগ 1 ভাগ হচ্ছে সাধারণ অন্তর হচ্ছে 4
যোগ হচ্ছে 1, তাহলে কত হবে 80 ভাগ হচ্ছে 4 যোগ হচ্ছে 1, তাহলে 20 যোগ 1 সমান হচ্ছে 21। এবার সমষ্টি তাহলে n/2 a প্লাস p, তাহলে কত হবে n এর মান হচ্ছে আমাদের 21 ভাগ 2, ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে 1 যোগ 81, তাহলে 21 কে 2 দ্বারা ভাগ করলে যায় না, তাহলে 21 ভাগ 2 গুণন হচ্ছে 82, তাহলে 21 গুণন 41, 41 আর 21 গুণ করলে কত হয়? 41 আর 21 গুণ করেন। আচ্ছা 41 21 গুণ করতে পারি না আমরা, মুখে দেখেন কিভাবে গুণ করা যায়, মুখে মুখে আমার সঙ্গে শেয়ার করেন, খেয়াল করেন। আপনি ধরেন এখানে হলো 20, 21 বাদ দেন, 20 এর মানে কি শূন্য না, শূন্যটা বাদ দেন, তাহলে 41 দুগুণে কত হবে? 82 সঙ্গে শূন্যটা লাগিয়ে দেন, তাহলে 820 হচ্ছে 20 এর সঙ্গে 21 এর গুণ করলে 820। আবার আরেকটা আছে 41, 820 আর 41 এ কত হয়? 820 আর 41, 20 আর 41 এ কত? 61, তারপর 961, কোন নাম্বার উত্তর? 961। বুঝতে পারছেন কিনা? কি রে কমেন্ট করেন না কেন? যারা এখন লাভ রিয়েক্ট দেন নাই অবশ্যই লাভ রিয়েক্ট দিবেন। আচ্ছা থাকো, কিছুক্ষণ পরে বুঝতে পারবা। 7 হচ্ছে বি, 7 এর বি কেমন হয় রে? 961 না, 861 না, 861 সরি 861, 900 না, 961 না, 861 এটা বলেছে। আমার খালি গুণ ভুল হচ্ছে আজকে রে। আচ্ছা আসেন, তাড়াতাড়ি করতেছি মনে হয়, তাড়াতাড়ি করা যাবে না, আস্তে আস্তে করি। তাহলে এই অঙ্কটা আপনারা একটু করেন, সময় করেন, সবাই করেন। এক মিনিটের মধ্যে সবাই করবেন। দেখি করতে পারতেছেন কিনা। হাটের ক, হ্যাঁ সলমান সবার আগে, সলমান তো কম্পিউটার, আরেকজন কম্পিউটার আমাদের মাঝে ছিলেন, ওইটাকে এআই মুহূর্তের মধ্যে করে দিতে পারে, সেটা হচ্ছে মনসুরা খানম। তাকে মিস করতেছি ক্লাসে, মনসুরা খানম গতবার প্রাইমারিতে ঠিক ছিল, এখন তো আর ভুলে গেছে স্যারের ক্লাস। দেখি 8 ক বলছে, বাকিরা কি অবস্থা বলতে দেখি। আর কেউ কমেন্ট করবে নাকি আমি করাই দেব? সাত নম্বর বুঝে নাই? আচ্ছা 8 নম্বর বুঝেন, 7 নম্বর বুঝবেন। একটু আগে থেকে এখন থেকে দেখেন, সঙ্গে সঙ্গে বুঝাই দেবো আমি। আর কেউ করবে উত্তর দিবে না, দিবে না, আর বাকিটা পারে না। দেখেন এখানে আমাদের বলছে সংখ্যাগুলো যোগফল কত। যোগফলের আমাদের দুইটা সূত্র ছিল, আমরা যে শেষের দিকে যে সূত্রটি বললাম সেটা হচ্ছে যে সমষ্টির সূত্রটা ছিল এরকম যে n/2 প্রথম বন্ধনী a প্লাস p। n হচ্ছে এখানে কতগুলো পদ আছে, a হচ্ছে প্রথম পদ, p
পি হচ্ছে শেষ পদ। তো এই প্রথম প্রথম পদ এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এ ইকুয়াল টু হচ্ছে আমাদের 8। ওকে, আচ্ছা শেষ পদ এটাকে পি দ্বারা প্রকাশ করি, পি ইকুয়াল টু হচ্ছে আমাদের ওই যে 100। এবার হচ্ছে সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি ইকুয়াল টু হচ্ছে দুইটা পদের বিয়োগফল, অর্থাৎ 9 বিয়োগ 8 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখানে কয়টা পদ আছে? পদ সংখ্যা বের করার সূত্রটা হচ্ছে পদ সংখ্যাকে n দ্বারা প্রকাশ করি, n ইকুয়াল টু হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ হচ্ছে অন্তর আর যোগ হচ্ছে 1। তাহলে শেষ পদ হচ্ছে আমাদের 100 বিয়োগ প্রথম পদ হচ্ছে আমাদের 8, সাধারণ অন্তর হচ্ছে আমাদের 1। তাহলে খেয়াল করেন 100 থেকে 8 বাদ দিলে 92 ডিভাইড বাই 1 মানে 92। এখন সমষ্টি এখানে করে ফেলেন। তাহলে n এর মান হচ্ছে 92, অর্থাৎ 92 ডিভাইডেড বাই হচ্ছে 2, আর এর মান হচ্ছে আমাদের 8 প্লাস হলো 100, শেষ পদ 100। তাহলে এখানে হচ্ছে কত? 46 গুণন এখানে হবে আমাদের 108। তাহলে 108 এর সঙ্গে 46 গুণ করলে কত হবে? 108 আর হলো 46 গুণ করেন, 4 48 আর 8 হাতে গেল 4 4 6 0 4টা 32 এর 2 হলো 3 3 4 এর 4, অর্থাৎ 8 6 9 4 4 9 6 8। এত বসেই হবে কিনা, এত তো হওয়ার কথা নাই। এই হলো প্রথম পদ হচ্ছে আমাদের 8, শেষ পদ হচ্ছে 108। 92 বাদলে 46, এখানে 92 কি ঠিক আছে? প্রথম পদ শেষ পদ বিয়োগ প্রথম পদ, 100 থেকে 92 যোগ হচ্ছে 1, এখানে যোগ হবে 1 গুণ করছি, এখানে 1 এখানে 1 এখানে 1 এখানে 93 93, এখানে হবে 93। আজকে মিস্টেক হচ্ছে বেশি। 93 ডিভাইড বাই 2 গুণ হচ্ছে 108। 108 পাওয়া হচ্ছে 93, কাটাকাটি করি, 2 কাটাকাটি গুলো হচ্ছে 5 এবং 4, তার মানে হচ্ছে 93 গুণ হচ্ছে 54 গুণ হচ্ছে 93, 3 4 12 হচ্ছে 1, 3 4 12 2 হচ্ছে 1, 3 5 15 কে 16, 4 9 36 4 9 36 হলো 3 5 9 45 46 হচ্ছে 48 2 2 8 0 5 5022 5022। আজকে কেন জানি বেশি ভুল হচ্ছে, চেষ্টা করতেছি ভুল না করার জন্য, আবার বেশি ভুল হচ্ছে। আসেন, এটা 9 এর বইয়ের অঙ্ক, খেয়াল করেন। এখানে প্রথম পদ নাই, সাধারণ অন্তর নাই, ধরি নেই আমরা, ধরি প্রথম পদ a ইকুয়াল টু হচ্ছে প্রথম পদ ইকুয়াল টু a হচ্ছে a, আর সাধারণ অন্তর সমান হচ্ছে আমাদের b। তাহলে আমরা জানি n তম পদ ইকুয়াল টু হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু হচ্ছে d। তাহলে এখানে কততম পদ? 12তম পদ, অতএব 12তম পদ ইকুয়াল টু হচ্ছে a প্লাস 12 মাইনাস 1 ইনটু d, অর্থাৎ a প্লাস 11d। প্রশ্ন মতে a প্লাস 11d ইকুয়াল টু হচ্ছে 77। আবার n সংখ্যক পদের সমষ্টি, n পদের সমষ্টি, এর সূত্রটা হচ্ছে n/2 দ্বিতীয় বন্ধনী 2a প্লাস n মাইনাস 1 ইনটু হচ্ছে d। 19 এর বইয়ের অঙ্ক এটা হুবহু আছে,
তাহলে n এর মান তো আমরা কত পদের সমষ্টি বলছে, 23 পদের সমষ্টি। তাহলে লিখতে 23 পদের সমষ্টি সমান হচ্ছে 23/2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইনটু a প্লাস 23 বিয়োগ 1 ইনটু হচ্ছে d সমান সমান হচ্ছে 23/d ব্র্যাকেট দিয়ে আছে 2a প্লাস হলো 22d। এখান থেকে একটা 2 কমন নেন, তাহলে 23 ভাগ হচ্ছে 2 ইনটু 2 কমন নিলে হচ্ছে a প্লাস 11d সমান সমান এই 2 কাটা, তাহলে 23 গুণন এটার মান হচ্ছে 77, উত্তর হচ্ছে 1771, 1771, এটা উত্তর হচ্ছে ক। একটু দেখে নেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। 92 এর সাথে এখানে একটু আবার পরবর্তীতে ক্লাসটা আবার দেখবেন, যারা বুঝতেছেন না আরেকবার দেখবেন, তাহলে বুঝবেন। একটি সমান্তর অনুক্রমে কি হচ্ছে পঞ্চম পদ দিছে, প্রথম 5টি পদের যোগফল 75 হলে প্রথম পদটি কত? এখানে দুইটা অপশন দিছে। আচ্ছা, আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তরটা ধরে নিই। ধরি প্রথম পদ ইকুয়াল টু হচ্ছে আমাদের a, আর সাধারণ অন্তর সমান ধরলাম d। আচ্ছা, প্রথমটা কি বলছে? 5টি পদ, মানে পঞ্চম পদ এটা। তাহলে পঞ্চম পদ আমরা জানি বা লিখি একবারে, পঞ্চম পদ ইকুয়াল টু হচ্ছে পঞ্চম পদটি 18, পঞ্চম পদ 18। পঞ্চম পদের সূত্র আছে a প্লাস 5 মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু হচ্ছে 18, বা দিয়ে দিই a প্লাস 5 থেকে একবার দিলে 4 আর d ইকুয়াল টু হচ্ছে 18। আচ্ছা, এটা থাকুক। আবার বলছে যে 5টি পদের যোগফল, তাহলে 5টি পদের যোগফলের সূত্রটা ছিল n/2, মানে যতটা পদ তত বিয়োগ 2, তাহলে 5 ভাগের 2 ব্র্যাকেট হচ্ছে 2a প্লাস 5 বিয়োগ 1 আর হচ্ছে d। আর এটা মানে হচ্ছে আমাদের যোগফল দিছে কত? 75। তাহলে 75 সমান হচ্ছে 5 ভাগের 2, এখানে ব্র্যাকেট দেন, বাংলা ইংরেজি মিশাল হয়ে গেল, তাহলে এখানে 5 দেন, 5/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 5 মাইনাস 1 ইন্টু হচ্ছে d। এখানে 75 ইকুয়াল টু 5/2 সেকেন্ড ব্র্যাকেট, এখানে 2a প্লাস 4d। আচ্ছা, আমাদের কিসের মান বের করছে? প্রথম পদ বের করতে হচ্ছে। তো আমরা এখানে কাজ করি, এই যে বা দিয়ে 4d ইকুয়াল টু লিখতে পারি 18 মাইনাস a। 4d পরিবর্তে লিখতে পারি 18 মাইনাস a, তাহলে এখানে বসাই দেই, বা 75 ইকুয়াল টু 5/2 2a প্লাস 4d পাইছেন, 4d পরিবর্তে লিখতে পারেন কি 18 মাইনাস a, বা 75 ইকুয়াল টু 5/2, এখানে হচ্ছে 2a থেকে একটা a বাদ দিয়ে দেন, 2a থেকে একটা a বাদ দিলে a প্লাস 18। এবার এটার সঙ্গে এটা গুণ হবে, অর্থাৎ আর 5টা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 75 এর সঙ্গে গুণ হবে 2 ভাগ হবে 5 ইকুয়াল টু হচ্ছে a প্লাস 18। তাহলে এখানে 75 দ্বিগুণ হচ্ছে কত? 150, 150 কে 5 দ্বারা ভাগ করলে হবে 30,
অর্থাৎ 30 ইকুয়াল টু a প্লাস 18, তার মানে a ইকুয়াল টু হচ্ছে আমাদের 18টা বিয়োগ করে দেন, এই তাহলে হচ্ছে 30 মাইনাস 18 ইকুয়াল টু হচ্ছে 12, आंसर হচ্ছে 12। দেখেন বুঝতেছেন নাকি দেখেন, আমরা এবার হচ্ছে, আচ্ছা আমি চিন্তা করতেছি আজকে কি অঙ্ক করাবো না করাবো না, আগ্রহের সংখ্যা তো অনেক কম, তাহলে কি অঙ্ক করাবো না বাদ দিব বলেন তো? আগ্রহের সংখ্যা অনেক কম, মাত্র 4-5 জন দিয়ে অঙ্ক ক্লাস করা যাবে না, অফ করে দিচ্ছি। কি করবো বলেন, বাদ দিয়ে দিই না? যেহেতু নাই স্টুডেন্ট অতএব অফ করে দিই। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।